হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা জেই মেনের পিওয়াইকিউ সিরিজটা আবার কন্টিনিউ করব। তো আগের দিন তোমাদের 22 পর্যন্ত করানো হয়েছে, আজকে আমরা 23 থেকে করব। ঠিক আছে, প্রত্যেকটা প্রবলেম তোমরা ভালো করে দেখো, কেননা প্রত্যেকটা প্রবলেমই তোমাদের খুব সুন্দর প্রবলেম এবং প্রত্যেকটা প্রবলেমই হচ্ছে ইম্পর্টেন্ট। তো 23 প্রবলেমটা কি বলে দেখো, এরকম একটা ব্লক রয়েছে। ঠিক আছে, এই যে ব্লকটা আছে, প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সেহেতু আমি প্রবলেমটা পড়ছি না, তোমরা পড়ে নেবে প্রবলেমটা এবং দরকার হলে ভিডিওটা পজ করে নিজেরা প্রথমে ট্রাই করবে, তারপর না পারলে সলিউশনটা তোমরা দেখবে। তাহলে দেখো এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকটাই কি বলেছে, এই ব্লকটা রেস্টে আছে, এই যে প্লেনটা আছে এটা ফ্রিকশনলেস। এবার এটার উপর একটা জেট দেওয়া হয়েছে ওয়াটারের, তাহলে বলেছে অ্যাক্সেলারেশন কত হবে। তাহলে জেড যখন দেওয়া হচ্ছে তাহলে এটা একটা ভ্যারিয়েবল মাস, তাহলে ভ্যারিয়েবল মাসের জন্য আমার কত ফোর্স হবে, এই যে জেডটা দিচ্ছি জেডটার জন্য কত ফোর্স হবে, সেটা হচ্ছে ভি ইন্টু ডিএমডিটি। এই কনসেপ্টটা থেকে আগের দিনও একটা প্রবলেম ছিল, তাহলে ভ্যারিয়েবল মাসের কনসেপ্ট থেকে কিন্তু অনেক প্রবলেম তোমাদের আসে জেইতে। ঠিক আছে, বেশ, তাহলে এখান থেকে তুমি ফোর্সের ভ্যালুটা ইজিলি বের করতে পারবে। বেশ, আমরা আগে লাস্টে একদম ভ্যালু বসাবো, এখন এরকম করে রেখে দিলাম। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কত হবে, অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হবে ফোর্স বাই হচ্ছে ব্লকটার যে মাস, সেই মাসটা আমরা এম বি দিয়ে লিখলাম। ঠিক আছে, আর এই ডিএমডিটা হচ্ছে ওয়াটার জেটের যে মাস রয়েছে, রেট অফ মাস, এই 1 কেজি পার মিটার, 1 কেজি পার সেকেন্ড, 1 কেজি পার সেকেন্ড, এইটা হচ্ছে ডিএমডিটি। সুতরাং এর দুটো আলাদা আলাদা নোটেশন আমরা ইউজ করব। তাহলে এখানে বসিয়ে দাও ভি ডিএমডিটি বাই হচ্ছে এমবি। তাহলে এবার ভ্যালুগুলো সব বসিয়ে দাও। দেখো ভিটার ভ্যালু দেওয়া আছে, স্পিড হচ্ছে 10, ডিএমডিটিটা বলা আছে 1, আচ্ছা, আর এমবি মানে ব্লকটার মাস বলা আছে 2, তাহলে এটা হচ্ছে কেটে গেল 5। তাহলে ইনিশিয়াল অ্যাক্সেলারেশনের ভ্যালু হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। প্রবলেমটা এমন কিছু নিয়ে দেখো, প্রবলেমে জাস্ট কনসেপ্টটা থাকলে তোমরা ইজিলি এটা করতে পারবে। এরপরে 24 এর প্রবলেমটা ট্রাই করো। তো 24 এর যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে যে একটা মানে লিফটের মতোই সিস্টেম। ঠিক আছে, একটা ব্লক রয়েছে, টোয়েন্টি ফোর, এটা কি বলেছে, এরকম একটা বক্স রয়েছে, এই বক্সটার মধ্যে একটা ব্লক রাখা আছে, যে ব্লকটার মাস বলেছে এম। ওকে, এবার এটা কি করছে, নিচের দিকে এ অ্যাক্সেলারেশন নিয়ে নামছে। ঠিক আছে, তাহলে এখানে নর্মাল রিয়াকশন কত হবে, নর্মাল রিয়াকশন মেঝেটা এর ওপর যে রিয়াকশনটা দিচ্ছে সেটাকে আমরা নর্মাল রিয়াকশন বলছি। তাহলে নর্মাল রিয়াকশনের ভ্যালুটা কত হয়, এটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করি তাহলে নিচের দিকে হচ্ছে যে এম জি কাজ করবে। ঠিক আছে, নিচের দিকে হচ্ছে এম জি কাজ করবে, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কত হচ্ছে, এম জি মাইনাস এন ইকুয়াল টু এম এ। ঠিক আছে, যেহেতু এটা নিচের দিকে নামছে তাহলে এন এর থেকে এম জিটা হচ্ছে স্ট্রঙ্গার, তাহলে এম জি থেকে আমরা এনটা বাদ দেব, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা পাবো, সেই রেজাল্ট্যান্ট ফোর্সটা হচ্ছে ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ফ্রম নিউটন সেকেন্ড লজ অফ মোশন। তাহলে এখান থেকে তুমি এনটা বার করতে পারো, এনটা হয়ে যাবে তোমার এম জি মাইনাস এ, এটা হবে। বেশ, এইবার দেখো এখানে বলা আছে দ্য ব্লক এক্সার্টস, এই যে লাইনটা বলেছে, এই লাইনটা ভালো করে খেয়াল করো, কি বলেছে, দ্য ব্লক এক্সার্টস এ ফোর্স ইকুয়াল টু 1/4 অফ ইটস ওয়েট। তাহলে এই যে এনটা আছে, এইটা কি হবে, ব্লকের যে ওয়েট তার হচ্ছে 1/4, তাহলে এন এর ভ্যালুটা কত হবে, এন এর ভ্যালুটা কত হবে,
এন এর ভ্যালুটা হচ্ছে 1/4 অফ দ্য ওয়েট। তাহলে ওয়েটটা কত, mg, তাহলে তার 1/4। তাহলে এন এর জায়গায় বসিয়ে দাও mg বাই 4, তাহলে এম জি মাইনাস এ। এবার এখান থেকে সলভ করে তুমি এর ভ্যালুটা বের করে নাও। তাহলে এম বোথ সাইড কেটে গেল, তাহলে তোমার এ হয়ে যাচ্ছে জি মাইনাস জি বাই 4, তার মানে হচ্ছে 3g/4। তাহলে অপশন সি হবে তোমার রাইট অ্যান্সার। অপশন সি হবে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট তোমরা 25 এটা ট্রাই করো, এবং যারা পারোনি তারা 24টা কপির মধ্যে করে নেবে, দিয়ে 25 তোমরা ট্রাই করবে। চলো 25 ট্রাই করো। দেখো 25 কি বলেছে, আবার সেই ওয়াটার জেটের মতোই প্রবলেম। তাহলে এটা 25 ফোর্স জানতে চেয়েছে। কোশ্চেনটা তোমরা আগে পড়বে ভালো করে। তাহলে ফোর্স জানতে চেয়েছে। তাহলে ফোর্স মানেই আমরা জানি যে ভ্যারিয়েবল মাস যদি হয় সেক্ষেত্রে ফোর্সের ফর্মুলা হচ্ছে ভি ডিএম ডিটি। ঠিক আছে, এইবার এখানে তোমার ডিএম ডিটিটাকে বের করতে হবে অ্যাকর্ডিং টু বা ইন টার্মস অফ কি কি না, ক্রস সেকশনাল এরিয়া আর দেখো ডেনসিটি। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, এখানে দেখো এই কনসেপ্টটা ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, ভি ডি ডিটি অফ এম এর জায়গায় মাস মানে কি বলতে পারি আমরা, ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে ডেনসিটি ইন্টু ভলিউম, আবার ভলিউম মানে আমরা বলতে পারি লেন্থ ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। বেশ, তাহলে এটা থাকলো, ভেলোসিটি যেমন ছিল তেমনি থাকলো। এখান থেকে আমি ডেনসিটিটা বার করে নিলাম, ক্রস সেকশনাল এরিয়াটা বার করে নিলাম। আর ডিএলডিটির জায়গায় আমি বসাতে পারি ডিএলডিটি, এটার জায়গায় আমরা বসাতে পারি ভি মানে ভেলোসিটি। ঠিক আছে, তাহলে ফাইনালি আমার অ্যান্সার হয়ে যাচ্ছে রো এ ভি স্কোয়ার। ব্যাস হয়ে গেছে, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে ডেনসিটি আছে 1000, ক্রস সেকশনাল এরিয়া বলেছে 10 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 10 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। আর ভেলোসিটি হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার মানে 400। তাহলে আমার ফাইনালি আসছে 400 নিউটন। তাহলে অপশন ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবল মাস কতটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ, ভ্যারিয়েবল মাস থেকে কিন্তু বারবার কোশ্চেন তোমার আসছে। যারা পারোনি তারা একটা কপির মধ্যে অবশ্যই তুলবে, তারপরে তোমরা 26 এর প্রবলেমে চলে যাবে। দেখো 26 এর প্রবলেম যেটা রয়েছে সেটা পুলির একটা প্রবলেম। একটা পুলির ওপরে একটা চেন ঝোলানো আছে, এবং চেনের দুটো দিকে দুটো ডিফারেন্ট লেন্থ আছে। তাহলে অ্যাক্সেলারেশন জানতে চাইছে সিস্টেমটা। তো অ্যাক্সেলারেশন মানেই তোমাকে বের করতে হবে কি, নেট ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্স। কনসেপ্টটা ধরতে পারলেই তোমরা ইজিলি এটাকে সলভ করতে পারবে। তো এটা কিরকম হচ্ছে দেখো, এই রয়েছে এই, তারপরে এই রকম একটা এই দিকটা চেন রয়েছে, আর এই দিকটা এরকম এরকম রয়েছে।
তাহলে এই দিকে রয়েছে এল মাইনাস এল লেন্থ ঝুলে, আর এইদিকে রয়েছে এল। তাহলে দেখো এই ধরনের প্রবলেমে যখন কিছু অংশ হ্যাঙ্গিং বা ঝুলে থাকে, তখন তোমাকে মাস পার ইউনিট লেন্থ বা লিনিয়ার মাস ডেন্সিটিটা বার করতে হয়। তাহলে সেটাকে আমরা ল্যামডা দিয়ে লিখি, সেটা মানে হচ্ছে টোটাল মাস বাই টোটাল লেন্থ। ঠিক আছে, এই জিনিসটা প্রথমে তুমি বের করে নেবে। তাহলে এই যে অংশটুকু আছে, এইটুকু অংশের মাস কত হবে? এইটুকু অংশের মাস হবে ল্যামডা ইন্টু এল, তার মানে এম এল ইন্টু এল। আর এই দিকের অংশটার মাস কত হবে? এইটার লেন্থ ইন্টু ল্যামডা, কারণ ল্যামডাটা হচ্ছে যে ইউনিট লেন্থের মাস। তাহলে এই লেন্থের মাস কত হবে? সেটা ইউনিট লেন্থের মাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো। বেশ, এবার দেখো এই দিকেরটা বেশি ঝুলে রয়েছে, তাহলে এই দিকের মাসটা হচ্ছে আমার বেশি হবে, আর এই দিকের মাসটা হচ্ছে আমার কম হবে। তাহলে এই দিকে নিচের দিকে ফোর্স কাজ করবে, এর সঙ্গে মাসের সঙ্গে আমরা জি মাল্টিপ্লাই করে দেবো বোথ সাইড। তাহলে এইদিকে এই ফোর্সটা কাজ করছে নিচের দিকে, এইদিকে এই ফোর্সটা কাজ করছে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা আমার কত হচ্ছে সেটা এখান থেকে এটা বাদ দেবো। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স হয়ে যাচ্ছে আমার এফ আর ইকুয়াল টু এল মাইনাস এল এম এল জি মাইনাস এম এল এল জি। রেজাল্ট্যান্ট মাস বেরিয়ে গেল। রেজাল্ট্যান্ট মাসকে যদি আমরা টোটাল মাসটা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে সেইটাই হয়ে যাবে আমার অ্যাক্সেলারেশন, সেইটাই হয়ে যাবে আমার অ্যাক্সেলারেশন। আবার দেখো অ্যাক্সেলারেশনটা বলা আছে তোমার g/2, তাহলে অ্যাক্সেলারেশনের জায়গায় আমি g/2 বসিয়ে দিলাম। বেশ, এইবার এই জায়গাটা খেয়াল করো, কন্ডিশনটা দেওয়া আছে কোন জায়গায় বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমার স্মল এল এর জায়গায় তোমাকে ওটা বসিয়ে দিতে হবে। এই যে স্মল এল রয়েছে, এর জায়গায় তোমাকে L/X বসাতে হবে। ওকে, বেশ, চলো তাহলে এটাকে সিম্পলিফাই করি। তাহলে এটা g/2 এদিকটা থাকলো, এদিকে আমি এল কেটে গেল, তাহলে ফার্স্ট টার্মটা হয়ে, আচ্ছা একবার আমি কমন নিয়ে নিই, এম এল জি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে এল মাইনাস এল, আর এল মাইনাস এল, আর এই দিকটায় তোমার পড়ে থাকছে মাইনাস এল। ওকে, বাই হচ্ছে এম, তাই তো? বেশ, এম এম আমরা কেটে দিতে পারি। তাহলে g/2 L-12, L-12, এইদিকে g/2, g/2 g/2 ক্যান্সেল করে দিলাম, তাহলে এদিকটা 1 হয়ে গেল। বেশ, তাহলে এল ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 2L। এবার এল এর ভ্যালুটা বলা আছে L/X, তাহলে এখান থেকে আমার এক্স চেয়েছে, তাহলে এক্স হয়ে যাবে আমার এল এল কেটে দাও, তাহলে এক্স হয়ে গেল, এদিকে চলে গেল 2, তাহলে এক্স হবে 2। অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ভালো করে বুঝে তারপর তোমরা কপিতে তুলবে। এক্স ইকুয়াল টু 2, ঠিক করলাম তোমাকে, এক মিনিট দাঁড়াও। g/2, ও হো হো, এইখানটা গন্ডগোল করে দিয়েছি দেখছো। এটা 2 ছিল না, তো এটা এল ছিল। এটা এল ছিল, এল।
তাহলে এইটা আমার দাঁড়া বি হবে না, এক মিনিট। তাহলে এটা এই লাইনটা মুছে দিই। আচ্ছা, ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা তোমার আসবে g/2, আর এটা আসবে g/l, আর এটা আসবে তোমার l-2l। কেটে গেল, ঠিক আছে। জি কেটে গেল, ঠিক আছে। তাহলে এই দিকটা আমার আসছে হাফ, আর এই দিকটা আসছে আমার এল ক্যান্সেল হয়ে গেল, 1/l, 1 - 2l/l, এইটা আসবে ফাইনালি। আচ্ছা, আমি উপরটা মুছে দিচ্ছি, ঠিক আছে, জায়গার একটু অভাব হচ্ছে। ঠিক আছে, এইখান থেকে করছি এবার। তাহলে এবার হচ্ছে দেখো, হাফ ইকুয়াল টু 1 - 2, স্মল এলটা দেওয়া আছে l/x, তাহলে l/x/l, তাহলে এল কেটে গেল, তাহলে 1 - 2/x ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে 2/x ইকুয়াল টু এদিকে গেল মানে হচ্ছে হাফ, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 4, x ইকুয়াল টু 4 হবে রাইট অ্যান্সার। x ইকুয়াল টু 4 আছে, হ্যাঁ, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেশনে গন্ডগোল, যেটা এল হবে, আমি 2 ভেবেছি। তাহলে এটা কপির মধ্যে তুলে নেবে, দিয়ে 27 চলে যাবে। দেখো 27 নম্বরের প্রবলেম, যেগুলো হচ্ছে বোম এক্সপ্লোশনের প্রবলেম, তো সেগুলো তোমাদের সবসময় কোন প্রিন্সিপাল থেকে করতে হয়? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম প্রিন্সিপাল থেকে। ঠিক আছে, তো এখানে কি বলে, যে একটা বোম আছে, সেটা বাস্ট করেছে 3টে পার্টে। ঠিক আছে, তো দুটো পার্ট হচ্ছে একে অন্যের পারপেন্ডিকুলার চলে গেছে, তাহলে থার্ড পিসের হচ্ছে যে ভেলোসিটি কত হবে। তাহলে দেখো, ইনিশিয়ালি বোমটা রেস্টে ছিল, 3টে পার্টে ভেঙেছে, তাহলে তিনজনের মোমেন্টাম, প্রথমটা মোমেন্টাম আমরা p1 বললাম, দ্বিতীয়টার p2, তৃতীয়টার হচ্ছে p3। এবার p2 আর p3 ধরলাম আমরা একে অন্যের পারপেন্ডিকুলার চলে গেছে। আচ্ছা আচ্ছা, p2 p3 তো ধরলে হবে না, স্মলার মাসটা বলেছে। আচ্ছা, তাহলে স্মলার মাসেস পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে p1 আর p2 এই দুটো হচ্ছে স্মলার, কারণ এই দুটো হচ্ছে 1:1, আর এটা হচ্ছে 2 তোমার। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে স্মলার, তাহলে মানে এই দুটো একে অন্যের পারপেন্ডিকুলার চলে গেছে। তাহলে থার্ড পিস যেটা রয়েছে, মানে p3টা জানতে চাইছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি p3 ইকুয়ালস টু মাইনাস অফ p1 প্লাস p2। ঠিক আছে, ভেক্টর হবে এগুলো সব, এটা আমরা বলতে পারি। বেশ, এইবার দেখো p1 আর p2 এদের যদি আমি রেজাল্টান্ট বের করি, তাহলে রেজাল্টান্টটা কত হবে? এটা একের অন্যের পারপেন্ডিকুলার, তার মানে রুট ওভার অফ p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার। এবার পারপেন্ডিকুলার হলে কস টার্মটা থাকবে না, কারণ কস 90, তাহলে কস 90 মানে সেটা 0। তাহলে এটা ফাইনালি করলে তোমার এইটা আসছে। ঠিক আছে, আমরা জাস্ট ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এটার ম্যাগনিটিউড, তাহলে p3 জায়গায় আমরা বসাতে পারি m3, তাহলে m3টা হচ্ছে 2m। ঠিক আছে, রেশিওটা 1:2 বলা আছে, তাহলে এটা m হলে, এটা m হলে এটা কত হবে? 2m হবে। বেশ, তাহলে ইকুয়ালস টু, ভেলোসিটিটা আমরা জানি না, ভেলোসিটিটা আমি ধরে নিলাম v3 ইকুয়ালস টু রুট ওভার অফ এইটা স্কোয়ার, তার মানে হচ্ছে তোমার মাস হচ্ছে m, v1 এর স্কোয়ার, এটা v1, তাহলে এটা স্কোয়ার প্লাস এটারও মাস, এটা v2 স্কোয়ার। বেশ, তাহলে ইকুয়াল টু রুট ওভার অফ m স্কোয়ার কমন নিয়ে নিলাম, v1 এর ভ্যালুটা বসিয়ে দাও, v1 হচ্ছে 30,
থার্টি স্কোয়ার মানে হচ্ছে 900 প্লাস V2 মানে হচ্ছে যে 40, তাহলে 40 স্কোয়ার মানে 16, 1600। আচ্ছা, এবার দেখো এটা ক্যালকুলেশন করতে হবে। এম স্কোয়ার আর এটা হচ্ছে 2500, তাহলে এটা রুটটা তুলে দিলে হচ্ছে 50 m, এইটা ইকুয়াল টু হচ্ছে 2m v3। তাহলে এম এম বোথ সাইড আমরা কেটে দিলাম, তাহলে v3 ইকুয়ালস টু আমার বেরিয়ে যাবে 50/2। তাহলে 50/2 মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তার মানে অপশন বি হবে তোমার রাইট অ্যান্সার। দেখো কোশ্চেনটা ভালো করে বুঝতে পারলে কিনা দেখে নাও। তাহলে আজকে তোমাদের 27 পর্যন্ত কমপ্লিট হলো। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা প্রবলেম পরপর করব, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেকটাই হেল্প হবে। তো আজকে তোমাদের ক্লাসটা এতটা পর্যন্ত থাকলো।